আরে মামা এবার কুরবানিটা কিন্তু খুব সুন্দর হবে। কে মামা সুন্দর বিঘা? আরে গরু কিনছি বড় একটা, তারপর মনে কর ফ্রিজ বইটা তুমু সারা বছর খামু। তাহলে এবার আমারও সুন্দরী হবি। কত বড় গরু কিনছিস, কয় লাখ? এই 4-5 লাখের ভিতরে আর কি। আরে মামা করেছস কেমন, তো এরকম একটা কিনছি। যাই হোক কুরবানিটা এবার খুব সুন্দর হবে আমার মনে হয়, সারা বছর গোস্ত খাইতে পারুম। আমারও ধরো এরকমই। আসলো এবার কিন্তু কিরে তুই এই জায়গায় কি করস? কিরে মামা, এই জায়গায় আইসি পারমিশন নেওয়া লাগবে, সবসময় একসাথে বেড়াই। আরে না সেরকম কিছু না, মানে যে ওর সাথে কুরবানি দেবো তো এবার, তাই ওর সাথে আলোচনা করছিলাম, এই সেই এর মাঝে তুই চলে আলি আর কি। কিরে মামা, কুরবানি দিছিস ভালো কথা, আমি কি তোদের থেকে দূরে থাকবো নাকি? আরে না সেটা বড় কথা না। আচ্ছা মামা তোরা এবার কি কুরবানি দিচ্ছস? আরে মামা, এবার আমার আব্বুর রাতের অবস্থা খুব ভালো না, এবার মনে হয় কুরবানি দেওয়া হবে না। ও তাই নাকি? জীবনে তো তোদের রাতের অবস্থা ভালো থাকলো না। জীবন বন্ধু বান্ধবের সাথে এত বেড়ালি, 1 টাকা তো খাওয়ালি নে, উল্টে সারা জীবন খেয়া গেলি। তারপরেও আমি তো আগেই জানতাম তোরা কোরবানি দেওয়ার পারবি না। আসলে তোরা একদিন আনিস 3 দিন খাইস, তা থাকবি কেবা? তা থাকার কোনো মানেই হয় না। আর সত্যি বলতে কি মামা শুনবি, তোর লেভেলের সাথে আমাদের লেভেলটা আসলে যায় না। এখন দেখ আমরা কি রকম প্রিন্সের মতো বেড়াই, প্রিন্সের মতো চলাফেরা করি, আর তোর গেটআপটা দেখ। তুই একদিন আনিস 3 দিন খাইস, তোর বাবা কি করবে ক? কোরবানি কিভাবে দেবে? তুই তো জীবনে কাজ করিস না, একটা চাকরি করিস না। আরে মামা শোন, আসলে তোর লেভেলের সাথে আমাদের তো যায় না। আজ থেকে মনে কর তোদের পথ আলাদা, আমাদের পথ আলাদা, আসলে আমাদের সাথে তোদের যায় না। হ্যাঁ, যেদিন আসবি বড় লোক হয়ে আসবি সেদিন আসলে আমাদের সাথে বেড়াবে। হ্যাঁ আরে মামা, 2 দিন টাকার মানুষ হয়ে আমার উপর গরম দেখাচ্ছি। আরে মামা টাকার গরম চিরদিন থাকে না ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে এখন সব হয়। টাকা চাইলে সব করতে পারে। আরে মামা, একসময় একসাথে বেড়াতাম, এখন তোরা আমার সাথে এরকম করছিস। শোন মামা, ওর সাথে অত কথা বাদ, ও আমাদের লেভেলে নাই, তুই এখান থেকে যা। হায় রে মামা, তোরা আমার সাথে এরকম ব্যাপারটা করতে পারলে, টাকার গরম সবসময় থাকে না মামা, একদিন আমিও দেখিয়ে দেবো। আব্বা সকলে কুরবানি দিয়েছে, এবার কি আমরা কুরবানি দিতে পারবো না? আব্বা এবার সকলে কুরবানির গোস্ত খাবে, এবার কি আমরা খেতে পারবো না? দেখো বাবা, এবার তো টাকা পয়সা নাই, অনেক ধার দিনা আমরা, এবার আমাদের কুরবানিটা দেওয়া হবে না। আল্লাহ যদি বাঁচায় সামনের বার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমার কুরবানি দেওয়ার আগামীতে তৌফিক দান করিও, যাতে আমার ছেলেপেলের মুখে আমি হাসি ফুটাইতে পারি। হ্যালো গাইস, সবারই তো কোরবানি দিতে দেয়া হয় না, সকলের তো কোরবানির সামর্থ্য থাকে না। তার এবার যারা কোরবানি দিতে পারে নাই তারা আফসোস করেন না, গতবার ইনশাল্লাহ চেষ্টা করবেন সবে। আর ভিডিওটি আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।